নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ সারা জীবন এই একটা পিছনেই ছুটে যায়, সেটা হচ্ছে সাকসেসটা অনেকের ক্ষেত্রে এক এক রকমভাবে মিনিং করে। কারোর জন্য হেলথ সাকসেস, কারোর জন্য মানি সাকসেস, কারোর জন্য রিলেশনশিপ সাকসেস। তো এই সাকসেসকে অ্যাচিভ করতে গেলে জীবনে কোনটা বেশি জরুরি, তো সেই নিয়ে কথা বলবো। আমরা চলতে চলতে জীবনের পথে অনেক প্রবলেম ফেস করি। কিছু সময় হয়তো একটা সময় আসে, আমাদের একটা মেন্টাল স্টেট আসে যে সময়টা আমরা কাছে কাউকে পাই না, এমনকি নিজেদের পরিবারকেও না। তখন শুধুমাত্র নিজেকে কনফিডেন্স দেওয়ার জন্যে বিভিন্ন রকম অ্যাফার্মেশন দিতে হয়, বিভিন্ন রকম কথা বলতে হয়। তো সেই ওই সময়টা যখন পাশে কেউ না থাকবে, তখন নিজেকে কিভাবে ওই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠাবেন বা উঠবেন, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটার ব্যাপারে কথা বলবো। লাইফে দেখুন, হতাশা তো থাকবেই। আপনার বেঁচে থাকতে গেলে কিছু আশা থাকে, সেই আশাকে ফুলফিল করার জন্যে কাজ করতে হয়। এমনি তো ঘরে বসে থাকলে তো চলে আসবে না। তো সেই অ্যাকশান নেওয়া যদি আমরা নিই, বা অ্যাকশান যে নিই, সেখান থেকে তো কিছু ফিডব্যাক আসবে, পজিটিভ হোক নেগেটিভ হোক। পজিটিভ হলে আমরা সেটাকে আনন্দ উপভোগ করি, করাটা উচিত, এবং নেক্সট গোলের দিকে এগিয়ে যাই। আর যদি ফেলিওর হয়ে যায়, আমরা হতাশা হয়ে পড়ি। অনেক মানুষ কী হয়, ডিপ্রেশনের দিকে চলে যায়, সে ওই হতাশাটাকে ধরে রেখে নেগেটিভ অ্যাটিটিউড রেখে দেয়। তো ওর ফলে তাদের জীবনটা একটা অন্ধকার দুনিয়ায় চলে যায়। তো এই অন্ধকার দুনিয়া থেকে কীভাবে আলোর দুনিয়ায় যাবেন, সেটাই বলবো। তো মেন টপিকে ফিরে আসি। তো বিশেষত আপনি যখন জীবনে আপনার যখন গোল, অ্যাম্বিশন, জীবনে কি করতে চাইছেন, আপনার যে ফোকাস, সেইটাকে সামনে আগে রাখবেন, যে আপনি কি চান এক্স্যাক্টলি। খাতা পেনে লিখুন, একটা খাতা নিন, একটা পেন নিন, লিখুন আপনার জীবনে কোনটা বেশি জরুরি, ইম্পর্টেন্ট, সেটা লিখুন। আর কোনটা ইম্পর্টেন্ট নয় সেটাও লিখুন, দুটোই লিখুন। কি করবেন কি করবেন না, মাঝখানে একটা দাগ টানুন। এক পাশে লিখুন কি করবেন, অন্য পাশে লিখুন কি করবেন না। আপনার গোল কি, অ্যাম্বিশন কি, সেগুলোকে লিখবেন। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, যাতে আপনার চোখে পড়ে সেই রকম জায়গায় রাখবেন। আর রাত্রে যখন শুতে যাবেন, তখন ওটা একবার করে দেখবেন, মানে মোটামুটি আপনার চোখের সামনে যাতে দেখা পড়ে। তার ফলে কী হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রিমাইন্ডিং যায়। কিছুদিন করার পরে ওটা পুরো গভীরভাবে আমাদের মেমোরাইজ হয়ে যায়, এবং সেখান থেকে সাবকনসিয়াস মাইন্ডে যায়। সাবকনসিয়াস মাইন্ডে থেকে কনসিয়াস মাইন্ডে আসে। তো সাবকনসিয়াস মাইন্ডে যখন চলে যায়, সেটা আমরা অ্যাকশানে কনভার্ট করি। তো যেটা বলছিলাম, যে আমরা যখন হতাশা হয়ে পড়ি লাইফে চলতে চলতে, তখন কি করা উচিত? তখন আমাদের শুধুমাত্র পজিটিভ অ্যাটিটিউড, অনেকে পজিটিভ অ্যাটিটিউডটাকে নেগেটিভ হিসাবে নেয়। অনেকে বলবে ঠিক আছে, ক্ষণিকের জন্যে হয়তো প্রয়োজন, কিন্তু ক্ষণিকের জন্য প্রয়োজন নয়। এটা সারা লাইফ ধরে কন্টিনিউ আমাদের পজিটিভ মাইন্ডসেট করে রাখতে হবে। তার ফলে কী হবে, আমাদের যখন ভালো সময় থাকবে, তখনও যাতে আমাদের পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ডসেট থাকে। যখন আমাদের ফেলিওর, হতাশা সময় থাকবে, তখনও যাতে পজিটিভ অ্যাটিটিউড আর মাইন্ডসেট যাতে থাকে। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে, যখন আমরা জীবনে সাকসেস পেতে থাকব, তখন আমরা যাতে ওখানেই থেমে না থাকি। জল যদি থেমে যায়, সেই জল গন্ধ হয়ে যায়, পচে যায়। তো অনবরত আমাদের চলতে হবে, অনবরত আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। এরই নাম জীবন। থেমে থাকা চলবে না। প্রতিটা সিচুয়েশান থেকে শিখুন। আপনি যে ফেজে এখন রয়েছেন, সেই ফেজে কেন রয়েছেন। দেখুন, নেচারে একটা আইন আছে, আইন ঠিক বলবো না, একটা ল আছে, একটা নিজস্ব একটা নিয়ম আছে, যেটা হচ্ছে, আমি এটা বিলিভ করি, অন্যেরা কি বিলিভ করে আমি জানি না। আমি আমার কথা বলছি, আমার পার্সপেক্টিভ, যেহেতু এই ভিডিওটা যেহেতু আমি বানাচ্ছি, বা এটা হয়তো আপনি
যে মাধ্যমে দেখছেন সেই মাধ্যমে হয়তো, যাই হোক এই টপিকটা বাদ দিন। যেহেতু এটা আমার পার্সপেক্টিভ তুলে ধরছি, আপনাদের কি মতামত বা অন্য কি মতামত সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি বিলিভ করি নেচারে একটা নিয়ম আছে, যেটা যে 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 লেভেলে আছে সে সেই লেভেলে ডিজার্ভ করে। যার যেমন যোগ্যতা সে ততটাই পায়। অনেকে এক্সপেক্ট করে অনেক কিছু কিন্তু পায় অল্প, তার মানে তার যোগ্যতা অল্প আছে। নিজের যোগ্যতাটাকে বাড়ান, নিজের ক্যাপাবিলিটি বাড়ান, দুনিয়া আপনাকে এসে দিয়ে যাবে। অনেকে বলবে ঘরে বসে থাকলে কি দিয়ে যাবে, আমি তো এক্স্যাক্টলি আপনাকে বলার চেষ্টাই, ঘরে বসে থাকলে কেউ দিয়ে যাবে না। আপনাকে সেটা পাওয়ার জন্যে কাজ করতে হবে। এই নয় যে সেটা পাগলের মতন ছুটতে হবে, তা না। আমি রেজাল্ট ওয়াইন্ডে কথা বলছি না, রেজাল্ট অবশ্যই জরুরি। আমাদের রেজাল্ট রিওয়ার্ডের জন্যই আমাদের কাজ, আমাদের মাইন্ড কাজ করে, আমাদের ব্রেন কাজ করে, অবশ্যই সেটা করুন। কিন্তু সেটা বাই প্রোডাক্ট, সেটা পাওয়ার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটার প্রতি আমাদের ফোকাস হতে হবে। প্রথমত 3টে প্রশ্ন। এক, কি করছেন সেটা একদম ক্লিয়ার হওয়া চাই, যে আপনার জীবনের গোল কি, অ্যাম্বিশন কি। খুব বেশি করার দরকার নেই, 3-4টে হলেই এনাফ। কারো হতে পারে হেলথ রিলেটেড, কারো হতে পারে ওয়েলথ রিলেটেড, কারো হতে পারে রিলেশনশিপ রিলেটেড, কারো হতে পারে হবি রিলেটেড। ডিফাইন করুন, নিজের মাইন্ডকে একটা স্বচ্ছতা দিন, নিজের মাইন্ডকে একটা ভিশন দিন যে আপনি এই পথেই এগোবেন, ডেস্টিনেশন এইটাই। তাহলে কী হবে, আস্তে আস্তে যখন আপনি রেগুলার এটাকে প্র্যাকটিস করতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আপনার জীবনটা ওরকমই হয়ে যাচ্ছে, বা ওরকমই পসিবিলিটি, ওই রকমই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি যেটুকুনি দেখেছি। তো এটা একটা কন্টিনিউ প্রসেস, প্রতিদিন নতুনত্ব শিখতে হবে আমাদের। 1% করে রেগুলার নিজেকে চেঞ্জ করুন, 1% শিখুন, বেশি না। জীবনটা হচ্ছে একটা লার্নিং প্রসেস, জীবনে শিখতে থাকুন। ভালো জিনিস আসলেও শিখুন, খারাপ জিনিস আসলেও শিখুন, প্রশ্ন করুন, যদি ভালো হয়ে থাকে কেন হলো, যদি খারাপ হয়ে থাকে কেন হলো, সেখান থেকে শেখার চেষ্টা করুন, অ্যানালাইসিস করুন কী এমন করেছেন যার ফলে আপনি এই পরিস্থিতিতে রয়েছে, সে ভালো হোক বা খারাপ হোক। সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবেন, পজিটিভ অ্যাটিটিউড রাখবেন, তাহলে জীবনে আপনি এগিয়ে যেতে থাকবেন। আজকের বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।